এই টাকলা ছেলেটা বিয়ে করার জন্য অনেকদিন ধরে মেয়ে খুঁজছে, আর কেউ তাকে বিয়ে করতে রাজি নয়। আর তার এই লাইফটা যেন চিনি ছাড়া শরবতে পরিণত হয়েছে। কিন্তু ভাগ্যক্রমে একটি মেয়ে তাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু ছেলেটা জানতে পারে এর আগে নাকি ওই মেয়েটির বিয়ে হয়েছিল। আর এখন তার সঙ্গে কি হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। বলছিলাম 2024 সালে রিলিজ পাওয়া মালয়ালম ড্রামা মুভি বিশেষামের কথা। সিনেমার শুরুতে সাজি নামে আমরা একটি ছেলেকে দেখতে পাই। এমনিতে সে পেশা হিসেবে বাড়িতে অর্গানিক ফার্মের কাজ করে, কিন্তু ইদানিং বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের কথা শুনে শুনে সে ক্লান্ত হয়ে গেছে। কারণ তার বয়স একটু বেশি হলে 31 বা 32 হবে। কারণটা হলো তার মাথায় চুল নেই। এমনকি এতটা সময় পার হয়ে গেল কোনো মেয়ে তাকে বিয়ে করতে রাজি হয়নি, আর এই জন্য সে সবসময় টেনশনে ভোগে। তবে আজ থেকে কয়েক বছর আগে একটা তার বিয়ে ঠিক হয়েছিল, সবকিছু ঠিকঠাকই ছিল, এমনকি বিয়েটা হয়ে গেছিল। কিন্তু সেই বিয়ের মণ্ডপ থেকে সদ্য বিবাহিত বউ তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যায়। অর্থাৎ একদিক থেকে বলা যায় সাজি একজন বিবাহিত পার্সন, অপর দিক থেকে বলতে গেলে সে বিয়ের স্বাদটাও পায়নি। আর সেখান থেকে তার এতগুলো বছর পার হয়ে গেল, তবুও কখনো তার লাইফে একটা মেয়েও আসলো না। আর তাই তার এরকম অবস্থা দেখে বড় ভাই সুভাষ বোঝাতে শুরু করে, দেখ ভাই, চিন্তা করিস না, লাইফ এখন সামনে অনেক পড়ে আছে, দেখিস কিছু না কিছু তোর হয়ে যাবে। আর যেটা শোনার পর সাজি এবার স্বস্তি ফিল করে। আর এই বিষয়গুলো বলে থাকার জন্য সবার প্রথমে একটা সেলুনে চলে যায়। সে সবার প্রথমে নিজের মুখমণ্ডলটাকে একটু চেঞ্জ করে নেয়, আর এরপরে সে নিজের বাড়ির কাজে ব্যস্ত করে ফেলে। আর যাতে করে সে লাইফে এরকম ঝামেলা থেকে চিন্তামুক্ত হতে পারে। সাজি বর্তমানে সে শুধুমাত্র এখন মায়ের সঙ্গেই থাকে, কারণ সাজির বড় ভাই সুভাষ তার বউ বাচ্চাকে নিয়ে সে এখন আলাদা বাড়িতে থাকে। আর তার একটা ছোট বোন আছে, সে এখন তার হাজবেন্ডকে নিয়ে আমেরিকাতে থাকে। আজকে সাজির বোন যখন আমেরিকা থেকে কথা বলছিল, তখন সে তার মাকে আমেরিকায় চলে আসার কথা বলে, কারণ সাজির বোন আর বোন জামাই আমেরিকায় একটি ভালো মানের জব করে। ইদারিং ছোট বাচ্চাটাকে সেখানে সামলানোর কেউ নেই, সেই জন্য সাজির বোন তার মাকে আমেরিকায় নিয়ে আসতে চায়, কিন্তু সাজির মা তাকে নিষেধ করে দেয়, কারণ এই বাড়িতে সে বাদে সাজিকে খেয়াল রাখার মতো কেউ নেই। কিন্তু তবুও সাজির মায়ের মধ্যে কেন যেন আমেরিকা যাওয়ার একটা বাসনা ঢুকে গেছে। সে নিজের মেয়ের সঙ্গে থাকবে, কত ভালো থাকবে। আর পরের দিন সকালে এই বিষয়টাকে নিয়ে সাজির বড় ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়, যেখানে সুভাষ তার মাকে বোঝায় যে করে হোক তার ছোট ভাইয়ের এখন বিয়ের ব্যবস্থা করা দরকার। আর এতে করে সাজি তো আর একা থাকবে না, এমনকি তার দেখাশোনা করার জন্য তোমাকে ঝামেলাও করতে হবে না। আর তাই এখন থেকে শুরু হয়ে যায় আবার সাজির জন্য মেয়ে দেখার পালা। আর তাই আজকে সাজি তার বড় ভাইয়ের বন্ধু সুনীলের সঙ্গে দেখা করে। সুনীল তার এলাকায় মোটামুটি একটি ভালো লেভেলের ম্যাট্রিমনি কাজের সঙ্গে যুক্ত। যদি সোজা বাংলায় বলি তাহলে সুনীল হলো সেই এলাকার একটি ঘটক। এবার সুনীল সবার প্রথমে একটা সাজির ফটো তুলে নেয়, সাজির জন্য একটা ম্যাট্রিমনি সাইডে অ্যাকাউন্ট খোলে। সুনীল ওখানে সাজিকে অনেকগুলি মেয়ের ফটো দেখায়, আর সাজিও কয়েকটা মেয়েকে পছন্দ করে। কিন্তু কথাটা হলো কোনো মেয়েই সাজিকে পছন্দ করে না, আর সবাই তাকে রিজেক্ট করে দিচ্ছে, যেটার কারণ সাজি ভালোভাবে বুঝতে পারছে, কারণ তার মাথায় চুল নেই, আর যার কারণে তার বয়সটাও একটু বেশি মনে হয়। তবুও সুনীল তাকে নিয়ে মেয়ে দেখার চেষ্টা চালিয়ে যায়, তবে কোনোবারই তারা কোনো মেয়েকে রাজি করাতে পারে না। আর তাই এভাবেই তারা একদিন অফিসে ফেরানোর সময় একটি দাঙ্গার মধ্যে ফেসে যায়। আর যেখানে এক সময় যখন লাঠি চার্জ করা শুরু হয়, এই ভিড়ের মাঝখানে সাজিও উদম কেলানি খেতে শুরু করে। আসলে এখানে তারা আন্দোলন দেখে থেমেছিল যে এখানে কি ঘটেছে, কিন্তু সেই আন্দোলনে উল্টো মার খেতে হয় পুলিশের হাতে। এতে তো ছেলেটার বিয়ে হচ্ছে না, আর তার এমন পোড়া কপাল, বিনা কারণে তাকে মার খেতে হলো। দুটাই মিলিয়ে সাজির লাইফ এখন যেন চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। একদিন সুনীল সাজির বাড়িতে আসে, আর সাজির মাকে এবার সে সরাসরি বিরক্ত ভাবে বলতে শুরু করে, দেখুন আপনার ছেলের বয়স এমনিতেই বেশি মনে হয়, আর তার উপর তার মাথায় কোনো চুল নেই, আর কোনো কুমারী মেয়ে তাকে দেখে বিয়ে করতে চায় না। আর সাজির জন্য এখন অবিবাহিত মেয়ে খোঁজা বাদ দিয়ে বিবাহিত মেয়ে খুঁজুন যার আগে বিয়ে হয়েছে। এমনকি এটা কোনো ভুল না, এর আগেও সাজির বিয়ে হয়েছিল, হয়তোবা ওখানে তার কোনো দোষ ছিল না, কিন্তু বিয়ে তো হয়েছিল। আর এই শুনে সেখানকার কেউই কোনো কথা বলতে পারছে না। তখন সুনীল আরো বলে ওঠে, আমার পরিচিত একটা মেয়ে রয়েছে, আর বছর 3 আগে তার ডিভোর্স হয়েছিল, কিন্তু মেয়েটা খুবই ভালো। তাই সাজি সুনীলের কাছে সে মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করে। সুনীল জানায় মেয়েটার নাম নাকি সঞ্জিদা, আর সে বর্তমানে পুলিশে চাকরি করে, আর হয়তোবা সামনে সে বড় অফিসার হবে। আর যেটা শুনে সাজি তার পরিবারের কথা শুনে সেই মেয়েটার সঙ্গে দেখা করতে চলে আসে। আর এটাই হলো সঞ্জিদা, তবে দেখতে একটু মোটা, এটা নিয়ে সাজির কোনো প্রবলেম নেই। আর এখন সে শুধুমাত্র বিয়েটা করতে পারলেই বাঁচে। আর সেখানে সঞ্জিদা সাজিকে প্রথমে দেখে কিছুটা চিনতে পারে, কারণ মনে আছে সেই দিন যে একটা আন্দোলন হচ্ছিল, আর সাজি যেখানে পুলিশের হাতে মার খেয়েছিল, আর হ্যাঁ, এই আন্দোলনেই সঞ্জিদা তাকে মেরেছিল। আর আজকে সাজিকে দেখে সে তাকে চিনতেও পেরে গেছে। কিন্তু সুনীল বলে, না না, তুমি হয়তো ভুল কাউকে দেখেছো, না না, সাজি তো ওখানে যায়নি। তখন সঞ্জিদা বলে, না না, আমি নিশ্চিত, আর এরকম কোনো আন্দোলনে আমার কারো চেহারা মনে থাকে না, কিন্তু তোমার চেহারা
আমার স্পষ্ট মনে আছে। সম্ভবত তোমার সঙ্গে আমার কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। আর যা শুনতে পেয়ে সাজি পুরো ইমপ্রেস হয়ে যায়, আর সে মনে মনে ধরে নিয়েছে এই হবে তার বউ। আর এমনকি কথাবার্তায় অনেক কিছু বেরিয়ে আসে। সঞ্জিতা তাকে জানায় আগের বিয়েটা তার কেন বেশি দিন টিকেনি। আসলে তার একটা বড় বোন ছিল, কিন্তু তার বড় বোন তার পরিবারকে চুলা লাগিয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে সঞ্জিতার বাবা তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, এই ভেবে যে ছোট মেয়েটাও যদি তার বড় মেয়ের মতো পালিয়ে যায়। এমনকি ওই সময়টাতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পরবর্তীতে সঞ্জিতার হাজবেন্ড তার উপর অনেক অত্যাচার করতে শুরু করে, আর প্রতিদিন তাকে ছোট ছোট কারণে মারতে শুরু করে। সহ্য করতে না পেরে একসময় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু সে এখন তার জীবনটাকে নতুনভাবে সাজাবে। এমনকি সাজিও যেহেতু তার অবহেলিত লাইফ থেকে সে উঠে এসেছে, আর তাই সে সাজিকেও বাহবা জানায়। আর এভাবে ধৈর্য ধরতে খুব কম মানুষই পারে। আর তুমি তো আসলে আমার হিরো। আর এবার সাজি নিশ্চিত হয়ে যায় বিয়ে করলে সে তাকেই করবে। আর পরবর্তীতে সাজি তার পরিবারকে নিয়ে সঞ্জিতার বাড়িতে পৌঁছায়। ওখানে কথাবার্তা বলার পর তাদের বিয়েটাও পাকাপাকি হয়ে যায়। আর এরপর থেকে তারা প্রায় প্রতিদিনই একে অপরকে দেখা করতে শুরু করে। এই সেই অনেক কিছু নিয়ে তারা সময় কাটাতে শুরু করে, আর যার মাধ্যমে তাদের সম্পর্কটাও ভালো হয়। আর এভাবে তারা একদিন সেখানে দেখা করে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, যেখানে সাজি জানতে পারে সঞ্জিতা কেন এই পুলিশের পেশাটাকে বেছে নিয়েছে। আসলে সে মূলত একটা কারণে এই পুলিশের চাকরির পেছনে খেটেছে, যেটা হলো তার এক্স হাজবেন্ড। তার ইচ্ছা সে যদি কোনোদিন সুযোগ পায় তার হাজবেন্ডকে এমন কেলাবে যাতে করে সে কোনো মেয়ের ওপর হাত তুলতে সে কল্পনাতে ভাবতে না পারে। আর সে আশা রাখে ওই দিন অবশ্যই আসবে। যা শুনে সাজি তাকে উৎসাহ দেয়, আর না এসে কোথায় যাবে দেখো খুব তাড়াতাড়ি আসবে। আর এরপরে খুব ছোট্ট করে সাজি ওর সঞ্জিতার বিয়েটা হয়ে যায়। তেমন কোনো ধুমধাম আয়োজন হয় না, কিন্তু যা করা হয় তাতে তারা দুজন খুশি। তারপর সেই রাতে সাজির বড় ভাই সাজিকে ডেকে এনে বলতে শুরু করে, দেখ ভাই, তোর বয়স কিন্তু অনেক বেড়ে গিয়েছে, তোর স্ত্রীর বয়সও মোটামুটি ভালো হয়েছে, আর তাই ফ্যামিলি প্ল্যানিং করা থাকলে এখনই করে নে, আর পরে কিন্তু কোনো সময় পাবি না। আর এই বিষয়টাই সাজি সঞ্জিতার সঙ্গে গিয়ে শেয়ার করে। সঞ্জিতার কথা বোঝা যায় সে এই বিষয়টাতে রাজি। আর এরপরেই তারা সেই রাতে দুজনে একসঙ্গে টাইম স্পেন্ড করে। আর দেখতে দেখতে প্রায় পার হয়ে যায় এভাবে 3টা বছর। কোথায় আছে না, জীবনে যদি ভালো সময় আসে খারাপ সময়ও উল্টো গুনতে শুরু করে। আর দুঃখের বিষয় হলো এটা, তারা এখনো কোনো সন্তান লাভ করতে পারেনি। আর তাদের পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনেরা কি হয়েছে তাদের মধ্যে, আর কেন তারা এখনো সন্তান নিচ্ছে না, এই সেই নিয়ে মাঝে মাঝে তাদের পাড়া প্রতিবেশীর কথার সম্মুখীন হতে হয়। কারণ ভারতীয় সংস্কৃতিতে এই বিষয়টাকে নিয়ে অনেক অপায়া বলে মনে করা হয়। আর যদি কোনো হয় এলাকার কোনো বৃদ্ধ মহিলা, তাহলে তো ভাই খটকা খাওয়াটা বাধ্যতামূলক। আর যার কারণে এমনই একটা কথা একদিন সঞ্জিতা তার উপর রেগে ওঠে, আর তাকে ভুলভাল অনেক কিছুই বলে দেয়। আর তোমাদের এত মাথা ব্যথা কোথায়, তাদের ঘরে কোনো সন্তান আসছে না, এই নিয়ে তারা অনেক চিন্তায় রয়েছে। আর তার উপরে এই পাড়া প্রতিবেশীর এত মাথা খাওয়ানোর ব্যাপারটাই বাকি। আর যার কারণে এই বিষয়টাই আবার সিরিয়াসলি নেওয়া হয়। সাজির বড় ভাই সুভাষ এবার সাজিকে ভালো মতো বোঝায়, আর যার কারণে পরের দিন তারা দুজনই হাসপাতালে টেস্ট করার জন্য আসে। আর যার কারণেই দুজনের কাছ থেকে প্রয়োজনীয় স্যাম্পল কালেক্ট করার পর যেই দিন সেই টেস্টের রেজাল্ট চলে আসে, সেই দিন তারা দুজনই খুব চিন্তিত ছিল। সাজি সঞ্জিতাকে জিজ্ঞাসা করে, যদি আমার কোনো কমতি ধরা পড়ে তাহলে কি তোমার ভালোবাসা একই থাকবে? তখন সঞ্জিতা সাজিকে বলে, আরে বোকা, কমতি তো আমার মধ্যে থাকতে পারে, আর এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আর আমাদের সম্পর্ক ঠিক আগের মতোই থাকবে। আর তারপরে চলে আসে সেই রিপোর্ট। সাজির তো কোনো প্রবলেম ছিল না, বরং সমস্যা ছিল সঞ্জিতার মধ্যে। আর যেটা শুনে দুইজনই অবাক হয়ে যায়। আর এরপর থেকে শুরু হয় সঞ্জিতার ট্রিটমেন্ট। কিন্তু দীর্ঘ একটা সময় পার হওয়ার পরও কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছিল না। আর দেখতে দেখতে তারা একটা বছর এদিকে ওদিক অনেক ডাক্তারের কাছে তারা টাকা খরচ করে ফেলেছে, কিন্তু তাদের কোনো সুফল আসেনি। তবে একদিন সাজির তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়, আর তাদের দেখার পর সাজির বন্ধু তাকে একটি সমাধান জানায়। দেখ বন্ধু, আমিও তোদের মতো এরকম সমস্যায় ভুগছিলাম, এদিকে ওদিকে অনেক ডক্টর দেখিয়েছিলাম, আর কোথাও কোনো কাজ হয়নি, কিন্তু শেষে আমি ডক্টর গণপতির কথা জানতে পারি, আর তার কাছে আমি গেলাম। আজকে আমি সন্তানের বাবা। আর সে সাজিকে বলে সে যেন তার বউকে নিয়ে ডক্টর গণপতির কাছে যায়। সেই অনুযায়ী সাজি আর সঞ্জিতা ডক্টর গণপতির কাছে দেখা করতে যায়, যেখানে তাকে সবকিছু খুলে বলার পর তাদেরকে চিকিৎসা বিষয়ে কথা বলতে শুরু করে, এবং শুরু হয়ে যায় তাদের দুজনেরই চিকিৎসা। আর যার কারণে তাদের কাছে হঠাৎ একদিন সুখবর চলে আসে, আর সঞ্জিতা লক্ষ্য করে সে মা হতে চলেছে। আর সাজি যখন জানতে পারে, তার কোনো আনন্দের সীমা থাকে না, আর দুজনের লাইফ খুব আনন্দে কাটতে শুরু করে। আর অবশেষে এত বছর পর তাদের সন্তান আসতে শুরু করেছে, কিন্তু হয়তোবা ভাগ্য তাদের সহায় ছিল না। একদিন সাজি যখন সঞ্জিতাকে নিয়ে ডক্টর গণপতির কাছে চেক আপ করাতে যায়, তখন সঞ্জিতার মোবাইলে একটা কল চলে আসে, যেখানে সঞ্জিতার বাবা একটা লটারি জিতেছে, তার পুরস্কার নাকি 50 লাখ টাকা। আর যা শুনে সঞ্জিতা খুব এক্সাইটেড হয়ে যায়। আর মূলত
এ কারণে তার পরবর্তীতে সমস্যাটা শুরু হয়। আর তার অতিরিক্ত হাসি খুশির কারণে শেষে সেই পরিণতি দাঁড়ায় যে তার মিসক্যারেজ হয়ে গিয়েছে। তার মানে তার পেটের মধ্যে তার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আর তার মা হওয়ার স্বপ্নটা আবার সেই স্বপ্নই রয়ে গেল। আর তবে সেখানে সাজিদাকে বোঝায় সে যেন ভেঙে না পড়ে। আর পরবর্তীতে দুজন আবার সে ডক্টর গণপতির সঙ্গে দেখা করে। ডক্টর তাদেরকে জানায় আসলে সানজিদার কোনো মেজর কোনো সমস্যা নেই, আর শারীরিক কিছু ত্রুটির কারণে গর্ভধারণ করার ক্ষমতা অনেক কমে গিয়েছে, যার কারণে প্রথমত তার গর্ভধারণ করার চান্স কমে যায়, আর দ্বিতীয়ত যদি সে গর্ভধারণ করেই ফেলে তবুও তার মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে, অর্থাৎ তাদের সন্তান হওয়ার চান্স 1%-ও কম। আর তাই ডক্টর গণপতি তাদেরকে একটি ভিন্ন প্রক্রিয়া সাজেশন করে, যেখানে প্রথমত সাজির স্পাম নিয়ে অন্য কারো গর্ভে স্থাপন করা হবে, পরবর্তীতে তারা অন্য কোনো মহিলার মাধ্যমে সন্তান লাভ করবে। এক কথায় বলা হয় সারোগেসি। কিন্তু এই বিষয়টার জন্য কেউ রাজি হয় না, কিন্তু সাজি আর সঞ্জিতা চায় তাদের সন্তানের মধ্যে যেন তাদের গুণ থাকে, কিন্তু এভাবে সঞ্জিতা প্রকৃত মাতৃত্ব পাবে না। আর এই বিষয়টা শুনতে পেয়ে তারা খুবই দুঃখী হয়ে পড়ে, কিন্তু পরবর্তীতে সাজি নিজেকে সামলে নেয়। এই একটা কারণে তাদের জীবন তো আর থমকে যাবে না, আর তাদের এভাবেই এগিয়ে যেতে হবে। এবার সুভাষ তাদেরকে জানায় তাহলে তারা একটা বাচ্চাকে দত্তক নিক, কিন্তু ওখানে সাজি কিছুটা ভিন্ন মত প্রকাশ করে। সে বলে আমরা সন্তান নেই এই কারণে তারা বড় হয়ে আমাদের বিদ্যাদশায় দেখাশোনা করবে, কিন্তু আমি মনে করি এটা ঠিক নয়, কারণ তাদেরও একটা জীবন রয়েছে, আর তাদের উপরে আমাদের জীবন চাপিয়ে দিতে পারি না, কেন সেখানে আমরা নিজের দায়বদ্ধতা তাদের উপরে রাখবো। আর এখন যেহেতু এই বিষয়টা আমি বুঝতে পেরেছি, তাই সন্তান না থাকার কারণে আমার কোনো সমস্যা নেই। আর এই বিষয়টা সে পরবর্তীতে সঞ্জিদাকে বোঝায়, আর যার কারণে সঞ্জিদা তার পরবর্তী লেখাপড়া শুরু করে দেয়। তার কারণ হলো তাকে অনেক বড় অফিসার হতে হবে। আর একদিন সাজি তার বন্ধু সুনীলের সঙ্গে একটি বিয়েতে যায়, সেখানে তার একটি পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়, যে কিনা সে একটি বিদেশিনীকে বিয়ে করেছিল, আর তাদের বিয়ের 6 বছর হয়ে গেল, তারা এখনো সন্তান নেয়নি। আর দেখ বন্ধু, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো সন্তান নেব না, আর এই বাড়তি জনসংখ্যার রেসে কেন আমাদের সন্তানকে নিয়ে এসে রেসে লাগিয়ে দেবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপরে সাজি তার কথা শুনে মনে অনেক সাহস পেল, আর এবার সে আর কষ্ট পাবে না, বরং এবার সবকিছু সে সেই শ্রেষ্ঠার কাছে ছেড়ে দেয়। এবার যদি তাদের সন্তান হয় তাহলে তারা অবশ্যই খুশি হবে, আর যদি না হয় তাহলে তারা আর দুঃখী হবে না। আর এভাবেই তাদের দিন কাটতে শুরু করে। আর একদিন এমন একটা সুযোগ চলে আসে যার মাধ্যমে আবার সঞ্জিতার স্বপ্ন পূরণ হবে। ও যে ঘটনা একবার সঞ্জিতা সাজিকে বলেছিল মনে আছে, সে একটা মূল কারণে পুলিশ হয়েছিল, যেটা সে সুযোগ পেলে তার এক্স হাজবেন্ডকে ইচ্ছে মতো কেলাবে। আর হ্যাঁ, সেই সুযোগটা আজকে তার চলে এসেছে। একটা মেয়ে রিপোর্ট লেখাতে আসে যে তার স্বামী অনেক মারধর করে আর তাকে নির্যাতন করে, আর সে অন্য কেউ না, সে সঞ্জিতার এক্স হাজবেন্ড, অর্থাৎ সে আজকে তাকে ইচ্ছে মতো কেলাবে, যেমন কথা তেমনই কাজ। আর সঞ্জিতা সেই সময়ে হওয়া তার অত্যাচারের কথা ভেবে তার হাজব্যান্ডকে মারতে থাকে, আর তাকে যেভাবে মেরেছিল ঠিক সেভাবেই তাকে মারতে থাকে। আর 2 দিন পর সে সাজিকে সব কথা খুলে বলে, আর এই ঘটনায় সে খুবই খুশি ছিল। যাক, দিনকাল তাদের খুব সুন্দরভাবে যাচ্ছিল। আর ঠিক কয়েকদিন পর তাদের কাছে আরো একটা সুখবর চলে আসে, যেখানে সঞ্জিতার প্রেগনেন্সি। সঞ্জিতা তার প্রেগনেন্সি কিটটা সাজিকে দেখায়, আর যাতে সেও বুঝে যায় আর কোনো চিকিৎসা ছাড়াই প্রাকৃতিকভাবে একটা নতুন মেহমান তার বাড়িতে আসতে চলেছে। প্রথমত তাদের দুজনেরই কেউ এই বিষয়টা বিশ্বাস করতে পারছিল না, তাই সঞ্জিদা আলাদা আলাদা কোম্পানির প্রেগনেন্সি কিট বের করে তা সে টেস্ট করে, আর প্রত্যেকবারই তা পজিটিভ বের হয়, আর তাদের খুশিটা দ্বিগুণ করে তোলে। আর এরপরে এই ঘটনার 15 মাস পরে দেখানো হয়, আর বর্তমানে তাদের ছোট্ট একটা ছেলে রয়েছে, আর তারা ডক্টর গণপতির সঙ্গে দেখা করতে যায়। আর এই সন্তান প্রাপ্তিতে সেও খুব খুশি হয়, আর সে অবাক হয় সঞ্জিদার সন্তান ধারণ ক্ষমতা 1%ও ছিল না। আর এই শুনে সাজি জানায় মাঝে মাঝে কিছু বিষয় আমাদের শ্রেষ্ঠার উপর ছেড়ে দেওয়া উচিত। আর এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। আপনাদেরও মনে হতে পারে কিছু কিছু ঘটনা সাজির ওই সন্তান না নেওয়া বন্ধুর ঘটনা, অথবা সাজির কিছু মতামত আর ভিন্ন মানুষের কাছে ভিন্ন মত হতে পারে। আর এখানে মুভিতে যেটা দেখানো হয়েছে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আর আপনার এরকম কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। কেমন লাগলো আজকের এই সিনেমার গল্পটি? আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। দেখা হবে আবার একটি নতুন সিনেমার গল্প নিয়ে।